পাকা চুলে কালো কলব ব্যবহার করা যাবে কিনা? আবার কেউ বা পাকা চুলে লাল মেহেদি ব্যবহার করে, এটাও শরীয়ত সম্মত কিনা? এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে একদল মানুষ বের হবে যারা সাদা চুল এবং সাদা দাড়িতে তারা কালো কলব ব্যবহার করবে, কালো রং ব্যবহার করবে। আর যারা সাদা চুল এবং সাদা দাড়িতে কালো কালার ব্যবহার করে, কলব ব্যবহার করে, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। সুতরাং কালো কালার ব্যবহার করা কোনোভাবেই জায়েজ নাই। এরপরে এটা সহিহ মুসলিম আসছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলতেন, যখন তিনি দেখতেন যে সাদা দাড়ি, সাদা চুল, তখন সেখানে বলতেন যে তোমরা কালার পরিবর্তন করো, কালার পরিবর্তন করো, কিন্তু ওয়াজান্নিবুস সাওয়ার, কালো করা থেকে তোমরা বিরত থাকো। মেহেদি করা যাবে, কিন্তু কালো কালার ব্যবহার করা যাবে না। আবার মক্কা বিজয়ের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তখন ওনাকে বিশ্বনবীর সামনে নিয়ে আসা হলো। তিনি তো বৃদ্ধ মানুষ ছিলেন, ওনার সাদা চুল, সাদা দাড়ি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তাকে খেজাব লাগাও, অর্থাৎ হলুদ রং ব্যবহার করো, মেহেদি লাগাও। তো মেহেদি লাগানো জায়েজ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনুমতি দিয়েছেন, কিন্তু কালো কালার কোনো মতেই ব্যবহার করা যাবে না। এর দ্বারা মানুষকে প্রতারণা করা শেখায়, মানুষ প্রতারিত হয়, মানুষ ধোঁকা খায়, ধোঁকা দেওয়া হয়। তার কারণ আপনার বয়স হয়ে গেছে ৭০-৮০, চুল পেকে গেছে, যদি এই ক্ষেত্রে আপনি কালো ব্যবহার করেন তাহলে বয়স লুকানো হয়, মানুষকে ধোঁকা দেওয়া হয়। আর ইসলামে ধোঁকা দেওয়া তো জায়েজ নেই। এই কারণে কোনো অবস্থাতেই কালো কালার ব্যবহার করা যাবে না, মেহেদি ব্যবহার করতে হবে। তবে মেহেদি ব্যবহার করার ক্ষেত্রেও আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যে বাজারে কিছু মেহেদি পাওয়া যায় যেগুলো লাগালে পরে চুল অথবা সাদা দাড়ির উপর একটা আলাদা আবরণ পড়ে যায়। সে আবরণটা যদি আবার এইভাবে করে ডলাডলি করা হয়, সেগুলো খুলে খুলে ফেটে ফেটে পড়ে। সেই ক্ষেত্রে এই জাতীয় যেগুলো মেহেদি, সেগুলো ব্যবহার করলে পরে চুলের উপরে যেহেতু আলাদা একটা আবরণ সৃষ্টি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অজু করলে, গোসল করলে চুল ভেজে না, ভিতরে শুকনো থাকে। যেহেতু একটা আবরণ সৃষ্টি হয়েছে, এজন্য দেখতে হবে আবরণ যেন না পড়ে। যদি কোনো কালারে আবরণ সৃষ্টি হয়, সেটা গোল্ডেন কালারও হতে পারে, মেহেদি যেটা হয় সেটা ব্যবহার করা যাবে না। এমনিতে ন্যাচারাল যে মেহেদিগুলো পাওয়া যায়, মেহেদি পাতা আছে, এইগুলো ব্যবহার করতে হবে। আবার বাজারে যেগুলো পাওয়া যায় টিউব আকারে, ওটাও ব্যবহার করার আগে ওটা পরীক্ষা করে দেখতে হবে। মানে যখন আপনি কিনবেন, যেটা কিনলে দিলে পরে আলাদা কোনো রং ওর উপরে প্রলেপ পড়ে কিনা। একটা হচ্ছে এমনিতে রং হয়ে যাওয়া, রঙিন হয়ে যাওয়া, এটা ঠিক আছে, এটা করলে পরে আপনি গোসল, অজু এটা সঠিকভাবে করতে পারবেন। কিন্তু যদি চুলের উপর আলাদা আবরণ মতো পড়ে, স্তরের মতো পড়ে, তাহলে কিন্তু অজু হবে না। এটা খেয়াল করে তারপরে ব্যবহার করতে হবে। তো কোনো অবস্থাতেই কালো ব্যবহার করা যাবে না। তবে কোন কোন সালফে সালিহিন ওনারা নিজেরাই কালো ব্যবহার করেছেন। তো এখানে কথা হচ্ছে, বিশ্বনবী যেহেতু সরাসরি বলেছেন কালো ব্যবহার করা যাবে না, কে কি কারণে ব্যবহার করলো সেদিকে আমরা তাকাবো না, যেহেতু আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা কোনো অবস্থাতেই কালো ব্যবহার করব না। আমরা যদি করতেই হয় তাহলে আমরা মেহেদি কালার ব্যবহার করব। আল্লাহ পাক আমাদের এই বিষয়টা আমল করার তৌফিক দান করুক। আমিন।